হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দইয়ের রেসিপি। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তার জন্য আমার অল্প কিছু উপকরণ লাগবে। যেমন আমি প্রথমে নিয়েছি অনক্যান সেট ন্যাচারাল কোম্পানির মাইল্ড অ্যান্ড ক্রিমি টক দই এবং নিয়েছি নেসলে কোম্পানির কার্নেশনের কনডেক্স মিল্কটা এবং নিয়েছি নেসলে কোম্পানির কার্নেশনের ইভাপোরেটেড মিল্কটা। এই তিনটা উপকরণ দিয়ে চুলাই জাল ছাড়াই আমি দইটা তৈরি করে দেখাবো তোমাদেরকে আজকে। তো এর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রের মধ্যে প্রথমে 1 কন্টেনার দই নিয়ে নিয়েছি। যে দইটা দেখালাম সেই দইটা পুরোটাই নিয়ে নিয়েছি 1 কন্টেনার। তো এরপরে আমি এর ভিতরে অ্যাড করেছি ইভাপোরেটেড মিল্কটা, আমি 1 কন্টেনার নিয়েছি। এরপরে আমি এটার সাথে অ্যাড করব কনডেক্স মিল্ক। কনডেক্স মিল্ক আমি হাফের একটু বেশি নিয়েছি, পুরোটা নিলে বেশি মিষ্টি হয়ে যাবে, এজন্য একটু কম নিয়েছি, ফুলটা নিইনি। এখন আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। তো আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, যেন আমি পাত্রটা চেঞ্জ করে একটু বড় পাত্র নিয়েছি। এখন এভাবে আমি একটু হালকা হাতে একটু অল্প সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। বেশি সময় মিক্স করতে গেলে এটাতে জল ছেড়ে যাবে, এর জন্য একটু অল্প সময়ের ভিতরে আমি মিক্স করে নেব। আলতো করে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নেব ভালোভাবে। তো মিক্স করা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি কনসিস্টেন্সিটা দেখে নিলাম যে ঠিক আছে কি না। এখন এটাকে আমি যে পাত্রে দই পাতবো সেই পাত্রে এটাকে আমি ঢেলে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে আমি এই পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য। তো প্রথমে আমি এটাকে 5 মিনিটের জন্য দিয়েছিলাম হাই ফ্লেমে। তো 5 মিনিট আমার লাগবে না, আমি 3 মিনিটে আমার হয়ে গিয়েছে, কারণ আমি মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম। তো মনে হলো আমার 3 মিনিটেই হয়ে গিয়েছে। তো 3 মিনিট পরে আমি দইটাকে বের করে নিব। এভাবে করে বের করে দেখো অনেকটা জমে গিয়েছে। এখন এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ঘন্টা 2-3-এর জন্য। ঘন্টা 2-3 পরে আমি বের করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে করে জমে গিয়েছে, উপর দিয়ে সরটাও পড়ে গিয়েছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছিল, মিষ্টিটাও ঠিকঠাক ছিল। তো তোমরাও এভাবে বাড়িতে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে চুলাই জাল ছাড়া এভাবে করে দইটা বানিয়ে নিতে পারো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।